এই সপ্তাহে আমি সবচেয়ে মজার যে জিনিসটা খাইছি সেটা হচ্ছে একটা আচার খাইছি। আর এই আচার ছাড়াও এই সপ্তাহে আমি আরো অনেক মজার রান্না-বান্না করছি, যেগুলোর রেসিপি আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো মজার রেসিপি আছে। সেই সাথে সপ্তাহ শেষে একটু ঘুরতেও গিয়েছিলাম। সবকিছু নিয়ে আজকের এই ব্লগ। এখানে আস্তে দিন লম্বা হতে শুরু করছে, রোদ উঠছে। আর যেদিন রোদ ওঠে সকালে মন ভালো থাকে, আমি বাসে করে ক্লাসে যাই। বাসে করে আমার ক্লাসে যেতে সময় বেশি লাগে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। এই সপ্তাহের ক্লাসগুলো একটু ভারী ছিল। টানা ৩ ঘন্টার ক্লাস করেছি। আর এই সপ্তাহে আমরা খুব মজার একটা সফটওয়্যার শেষ করেছি, সেটা ছিল সিএলও 3D। খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, কিন্তু একটু টাফ, সময় লাগে, বাট একবার শিখে নিতে পারলে খুবই মজার। এটা দিয়ে হচ্ছে ডিজিটাল মিডিয়ায় টোটাল আউটফিট ডিজাইন করা যায়, খুব ইন্টারেস্টিং। এই সপ্তাহে শরদিন্দুর ঈদ কালেকশন নিয়েও বেশ ব্যস্ততা ছিল। লাস্ট মোমেন্টের কাজগুলো ডান করেছি এই সপ্তাহে, এবং হোপফুলি আগামী এক সপ্তাহের ভেতর এই ড্রেসগুলো ইউকেতে চলে আসবে, অ্যান্ড দেন ফটোশ্যুট করে আমরা আপলোড দিয়ে ফেলতে পারবো। তো ওইটার কাজই করছিলাম ওই দিন সন্ধ্যাবেলায়। এবার আসা যাক একটা ব্রেকফাস্টের রেসিপিতে। খুবই মজার একটা ব্রেকফাস্ট। এই রেসিপিটা আমি পেয়েছি র্যান্ডম ইউটিউব শর্টসে। খুবই সিম্পল, জাস্ট একটা পাত্রে নর্মাল মিল্ক নিয়ে তার ভেতর চাইলে চিনি অ্যাড করতে পারেন কিংবা নাও করতে পারেন। আমি চিনি অ্যাড করি না, কারণ আমি চিনি খাই নাই। তো ওই ব্রেডটা ভিজিয়ে রেখে দেন ওইটাকে নর্মাল কোনো সয়াবিন তেল কিংবা বাটারে ভেজে নিলেই হয়ে গেল। এত ইজি একটা রেসিপি, এবং এটা খেতে খুবই মজার। মিল্কের ভেতর ভেজানোর কারণে পাউরুটিটা একদম কেমন যেন একটু স্পঞ্জি, তারপর একটু চিজি একটা ফিল হয়। এরপর একদিন বিকালে আমি হচ্ছে ঢাকার রাস্তার ঝালমুড়ি বানাইছিলাম বাসায়। এক্স্যাক্টলি রাস্তার ঝালমুড়ির মতো টেস্ট হয়। ঢাকার রাস্তার সাইডের ঝালমুড়ির একটা আলাদা স্বাদ আছে এবং আমার খুব পছন্দ। এটা ঠিক বাসায় মুড়ি মাখার মতো হয় না, একটু অন্যরকম হয়। এটার জন্যই হচ্ছে আমি এখানে মশলাটা বানাচ্ছি। মামারা যেই তেল মশলাটা দেয় মুড়ি মাখানোর সময়, এর জন্য আমি প্রথমেই হচ্ছে একটা প্যানে তেল গরম করে নিয়ে তার ভেতর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, রসুন, জিরা আর হচ্ছে শুকনা মরিচের পেস্ট। আমি এই পেস্টটা বেশি করে বেটে, ব্লেন্ড করে আমার ফ্রিজে রাখি। ওইখান থেকে অল্প একটু দিয়ে দিলাম গরম তেলের ভেতর। এরপর এতে আমি আরও অ্যাড করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দ্যাটস ইট, আর কিছু না। আর প্রয়োজন চাইলে স্বাদ মতো লবণ এখন অ্যাড করা যায় কিংবা মুড়ি মাখানোর সময় অ্যাড করা যায়। এরপর এই সব কিছুকে ভালো মতো কষিয়ে নেব গরম তেলে। মাঝখানে চাইলে পানি অ্যাড করা যেতে পারে যদি মনে হয় যে মশলা পোড়া গন্ধ আসছে, না হলে দরকার নাই, অল্প একটু পানি দেওয়াই যায়। আর এই কষাতে না সুন্দর একটা স্মেল আসবে। স্মেল শুনলেই মনে হবে যে হ্যাঁ, কোনো একটা মামা মুড়ি মাখাচ্ছে, তখন বুঝবে যে হ্যাঁ, মশলা হয়ে গেছে। মসলার সুন্দর গন্ধ পেয়ে আমি ভিডিওর মাঝখানেটুকু শ্যুট করতে ভুলে গিয়েছি। যাই হোক, এই মুড়ি মাখায় আর ব্যবহার করেছি সরিষার তেল, চানাচুর, মুড়ি, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর হ্যাঁ, সেদ্ধ ছোলা বুট। এরপর রেসিপিটা হচ্ছে সারা রাত পানিতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা বুটের। এটা সকালে নাস্তা হিসেবে খাই আমি মাঝে কাঁচা ছোলা খেতে পছন্দ না করলে আপনারা চাইলে পানিতে সেদ্ধ করে নিতে পারেন। এর ভেতর দিয়ে দিচ্ছি লেবু কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু আদা কুচি, আদা কুচিটা খুব ভালো লাগে এর সাথে। আর দিচ্ছি ধনেপাতা, কাঁচামরিচ কুচি এবং লেবুর রস, দ্যাটস ইট। এবং বাসায় যদি বিট লবণ থাকে কিংবা চটপটি মশলা, চাট মশলা থাকে, সেটাও অ্যাড করতে পারেন, ভালোই লাগে এর সাথে। আর সব কিছু একসাথে মেশানোর পর এর উপর দিয়ে দিচ্ছি চানাচুর। এটাও কিন্তু ঢাকার রাস্তার একটা খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড এবং আমার খুব পছন্দের। ঢাকায় থাকতে প্রতিদিনই খাইতাম। এরপরের রেসিপিটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা থাই ফুড, থাই বিফ সালাদ। আমি একটু মডিফাই করে বানাই। এর জন্য প্রথমেই আমি একটা গরম প্যানে ক্যাশিউ নাট এবং চাল, ভাত খাওয়ার যে চালটা আছে সেই চালটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ব্লেন্ডারে বাদাম এবং চাল ভাজা দুইটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর গরম প্যানে অল্প তেল নিয়ে স্লাইস করে কাটা বিফ ভেজে নিচ্ছি। এরপর লবণ দিয়ে পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ ভালোমতো ডলে তার ভেতর দিয়ে দিচ্ছি লেবুর রস, ধনেপাতা কুচি, কিউব করে কাটা শসা। এবার এতে অ্যাড করছি ভাজা মাংস আর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করা ভাজা চালের গুঁড়া আর বাদামের গুঁড়া, দ্যাটস ইট। এবার সব কিছুকে একসাথে মেশালেই এই সালাদটা হয়ে গেছে। এটা একটা থাই সালাদ রেসিপি, এবং থাই সালাদে ওরা হচ্ছে এর ভেতর আরও অ্যাড করে সয়া সস এবং পাম সুগার,
বাট আমার বাঙালির টেস্ট বারে সয়া সস তেমন একটা ভাল লাগে না, পাম সুগার দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে আমার, আমি তাই অ্যাড করি নাই। আমার এইভাবেই এই পাম সুগার আর সয়া সস ছাড়াই ভালো লাগে এটা। এবং এই সালাদটা চাইলে এমনিতে খাওয়া যায়, কিংবা যে কোনো নুডলস কিংবা স্টিম রাইসের সাথে খাওয়া যায়। তো আমার লেফট ওভার কিছু সুশি রাইস ছিল, সেটা দিয়ে এই সালাদটা খেয়ে ফেলেছিলাম, খুবই ভালো লেগেছে। এরপর সপ্তাহের একদম শেষ দিনে ক্লাস শেষ করে চলে গিয়েছিলাম একা একা লন্ডনে ঘুরতে। আমার পেছনে যে বিল্ডিংটা এটাই হচ্ছে বাকিংহাম প্যালেস, এবং এই প্যালেসটার ঠিক কাছে অনেকগুলো পার্ক একসাথে আছে। যেমন আমি এখন হাঁটছি যে এই পার্কটাতে, এটা হচ্ছে সেন্ট জেমস পার্ক, এবং এই পার্কটার সাথেই আবার হাইড পার্কও আছে। তো আমার প্ল্যান ছিল যে একা একা হাঁটবো, ঘুরবো, ফুল দেখবো।